কদিন ধরেই জনমনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল কি হতে যাচ্ছে ৩১ জানুয়ারি। প্রথমে জানা গিয়েছিল এদিন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তবে ৩০ তারিখ মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে মার্চ ফর ইউনিটি অর্থাৎ বিভাজন নয় ঐক্যের জমায়েত কর্মসূচির। আর এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন হাজার হাজার মানুষ। সারাদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের ঢল নামে শহীদ মিনার অভিমুখে। আর স্লোগানে স্লোগানে তারা জানায় শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি। শহীদ মিনারে জামায়াত হন গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতরা। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা। সেখানে বেলা ৩টার আগে স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর বিকেল ৪টার দিকে নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। সিন্ডিকেটের শুধু হাতই বদল হচ্ছে এমন অভিযোগ তুলে সেই সিন্ডিকেটের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? এখনো জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধাদের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন এই ছাত্রনেতা। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। এদিকে ৫ আগস্টের পর আওয়ামী লীগ ছাড়া কোনো শত্রু নাই জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন সরকারের কাছে বিচার ও সংস্কারের। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার দাবিও জানায় এই ছাত্রনেতা। আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই ১৫ জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার প্রত্যয় নিয়ে ব্যাপক ছাত্র গণজমায়েতে শেষ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সমাবেশ। তবে আগামী ১৫ জানুয়ারি আবারও সমাবেশের ডাক দিয়েছেন তারা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।